তো হ্যালো গাইস, আজকে আমাদের বাড়িতে আমার মাসি আর বোন আসছে। তো তারপরে মা বললো যে একবারে গিয়ে আমার মামামকেও আনতে, মানে আমার দিদির মেয়েকে। তো হঠাৎ করেই বললো, তো আমি তাড়াহুড়োর মধ্যে যাই হোক করে রেডি টেডি হয়ে নিয়ে দরজা টরজা বন্ধ করে দিয়ে তো ছুটলাম স্টেশনে যাওয়ার জন্য। তো আজকে তো বাইরে এত গরম যে বলার মতো না, মানে আমি তো গোটা রাস্তা শুধু ঘামতে ঘামতে যাচ্ছি। আর তার মধ্যে তো মা হঠাৎ করেই বলেছে, তো তাড়াহুড়োর মধ্যে যেমন হোক করে শুধু একটা জামা পরে লিপস্টিকটা লাগিয়ে নিয়েই আমি দৌড় মেরেছি। তো এসে তারপরে একটু স্টেশনে দেখলাম দাঁড়িয়েই ছিলাম, ট্রেন তখনও আসেনি। তারপরে ট্রেনে উঠলাম, ওটা একটু শান্তি হলো হাওয়াটা পেয়ে। তো এখানে আমার বোনও ছিল, ওকেও একবারে বললাম যে চল আমার সাথে গিয়ে মামামকে আনি। তো তারপরে এবার একসাথে দুজনে থাকলে যা হয়, আস্তে আস্তে আমার হাত থেকে ফোন পড়ে গেছিলো, তো আমার ফোনের ওপরে গ্লাসটা ভেঙে গেছিলো। তারপরে আমরা এখানে হাঁটছিলাম মাম্মাম আসার জন্য। তো এখানে আমরা একটু জানি না কী করছিলাম দুজনে মিলে, যাই হোক দেখছিলাম দুজনকে হয়তো কেমন লাগছে। তো তারপরে এখানে একটা সুন্দর ফুল গাছ দেখলাম। তারপরে তো স্টেশনে এসে মাম্মামরা দাঁড়িয়েছিল, তো এলাম, ও তো আমাকে দেখেই একদম খুশি হয়ে গেল। তো ওকে একটু আদর করে নিলাম। তো ও আমাকে খুবই ভালোবাসে, মিমি মিমি করে পাগল হয়ে যায়। তো একটু আমার সাথে একটু খেলা করে নিল, ওকে একটু আদর করলাম, অনেকদিন পর দেখলাম যেহেতু। তো তারপরে এখানে আমি ইচ্ছা করে ওকে বলছিলাম যে আমি পেট বার করাই জামা পরবো, ও চাপা দিচ্ছিলো, এসব একদম পছন্দ করে না। তো তারপরে ওর সাথে তো বসেছিলাম, ও এখানে এক ধ্যানে একদম জ্ঞানী বাবার মতো বসেছিল ট্রেনে উঠে। তারপরে ওকে একটু লজেন্স কিনে দিলাম, তো এখানে লজেন্সটা দেখাচ্ছিল। তারপরে এখানে তো একটু পাকামি করছিল। হ্যালো গাইস, আমি এখন দিদির বাড়ি যাচ্ছি। রাস্তাটা খুবই খারাপ, এখানে ওই পাশে যেতে হবে। কি বলছো? হ্যালো গাইস, আমি এখন ফুল চুরি করেছি একটুখানি, একটা দুটো আংটি পরার জন্য। হ্যাঁ, আংটিটা দেখি দাও। আংটি পরার জন্য আংটিটা একটা দেখো। দুটো ফুল। তো তারপর তো আমরা বাড়ি চলে এলাম। এখানে এসে ও গুনছে যে ও কাকে কাকে লজেন্স দেবে। তো চলো, বাই, আবার একটা ব্লগে দেখা হবে।